চেষ্টা করছি শ্রী ঠাকুরের বিষয় প্রসঙ্গ পেশ করার জন্য। শ্রী শ্রী ঠাকুর তার সমগ্র জীবন ধরে একটি কথা সবাইকে বলে গেছিলেন, এই মায়ের প্রতি অগাধ বিশ্বাস, মায়ের প্রতি টান, মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভক্তি, এটা তিনি যতদিন লীলা করেছেন এই মাতৃভক্তির অকাট্য নিদর্শন তিনি দেখে গেছেন বা বলেছেন, শুনিয়েছেন মানুষকে। তেমন তো একটি ঘটনা, যখন সদ্য ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে ফিরেছেন আমাদের ঋত্বিক দেবতা ঋতুম বিশ্বাসদা, আমার খুব কাছ থেকে তাকে দেখার সুযোগ হয়েছে এবং তাকে কয়েকবার আমি যখন আসানসোলে থাকতাম তাকে আনার বিভিন্ন অনুষ্ঠান আনার সুযোগ, তার কাছ থেকে শোনা ঘটনাটা আচ্ছা আমি শেয়ার করার জন্য খুব ইচ্ছা প্রকাশ করছি। 1953 সাল শ্রী ঠাকুর বসে আছেন ঠাকুর বাংলায় খোলা তাসুর উপরে। আমেরিকা থেকে ভারত ভ্রমণকারী একজন তরুণ রিপোর্টার বা সাংবাদিক এসছেন আশ্রম ভিজিট করতে। শ্রী ঠাকুরের দর্শনাভিলাষী হয়ে তিনি ঠাকুরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তরুণ সাংবাদিক ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি আমার মাকে ঘৃণা করি, মাকে আমি কিছুতেই ভালোবাসতে পারি না, আর তার সামনে গেলেই আমার সারা শরীর জ্বালা করে। মায়ের কথা মনে হলেই জগতের সব যা কিছু অন্ধকারচ্ছন্ন হতাশায় ভরে বলে মনে হয়। সাংবাদিকের এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে ঠাকুর উজ্জ্বল মুখখানা মুহূর্তে বিষাদ হয়ে উঠল। তিনি বললেন, কিন্তু আমি আমার মাকে ভীষণ ভালোবাসি, মাকে আমি ভালো না বেশি পারি না। যখন মনে হয় মা আমার এ দুনিয়া থেকে চলে গেছেন, তখন দুনিয়াটা আমার কাছে গাঢ় অন্ধকার ও নিঃস্বতায় ভরা বলে মনে হয়। তরুণ যুবক অবাক বিস্ময়ে চেয়ে থাকলেন ঠাকুরের দিকে। স্নেহভরা আখি যুগল ব্যথা ঝরা অশ্রুতে ভরে উঠেছে, বেদনায় অনাহত তরঙ্গে তার ঠোঁট দুটি কাঁপছে, গভীর মনোবেদনা ভাষা হয়ে ঝরে পড়ল তার কণ্ঠ থেকে। তার বাংলার কয়েকটি ঘটনা উল্লেখ করে বললেন, এত অন্যায়ভাবে মা আমাকে এতবার মেরেছেন, তো মাকে আমি ভালোবাসি, কারণ মায়ের জন্যই তো আমি এ দুনিয়ায় আলো দেখেছি। ঠাকুর এমন করুণ চোখে উপস্থিত সকলকে দিকে তাকাতে লাগলেন, সবার অন্তর করুণ হয়ে রসে আর্দ্র হয়ে উঠল। তরুণ সাংবাদিক বুঝতে পারলেন যে তিনি ঠাকুরের সেন্টিমেন্টকে আঘাত করেছেন। আর কোনো কথা বললেন না, শুধু আই এম সরি বলে বিরাট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, নীরবে উঠে গেলেন ঠাকুর সান্নিধ্য থেকে। পরদিন ভোরবেলাতে পূর্ব দিগন্তে যখন সূর্য উঁকি দেবে, ঠিক তার মুহূর্তে ওই তরুণ সাংবাদিক ঠাকুর সামনে এসে বসলেন, তার পদপ্রান্তে হাঁটু গেড়ে বসে করজোরে বললেন, মাই লর্ড, I have come to realize that I should love my mother. I must love her. Please teach me, ঠাকুর, how to love her. তিনি বলছেন, হে আমার প্রভু, আমি বুঝতে পেরেছি যে মাকে আমার ভালোবাসা উচিত, মাকে আমার ভালোবাসতেই হবে। অনুগ্রহ করে আমায় শিখিয়ে দিন ঠাকুর, কিভাবে মাকে ভালোবাসবো। সাংবাদিকের কথা শুনে শ্রী ঠাকুর যেন পুলকের সাগরে আহ্বান করে উঠলেন। তার সর্বাঙ্গ বিচ্ছরিত হতে লাগলো এক তৃপ্তি, আনন্দের দীপ্তি। মমতা মধুর কণ্ঠে বললেন, মাই বয়, ইউর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ হার। হে বাছা, তোমার ভালোবাসাই তোমাকে শিখিয়ে দেবে মাকে কিভাবে ভালোবাসতে হয়। তরুণ সাংবাদিক ঠাকুরকে গ্রহণ করলেন তার জীবনে প্রিয় পরম লাভ লর্ড হিসাবে। ঠাকুরের নির্দেশে সদ্য শ্রীযুক্ত রণিগোপাল চক্রবর্তী মহোদয় তাকে মন্ত্র দীক্ষা দিলেন। দীক্ষাই তো শিক্ষার প্রথম সোপান। অদ্ভুত চিকিৎসা পদ্ধতি ঠাকুরের। এখানে বালিশে আঘাত করে নয়, তরবারি দিয়ে তাকে খণ্ডিত করার প্রক্রিয়া নেই, যেমন আমেরিকাতে অনেক তরুণ তরুণী করে থাকে, টু গেট ইন টাচ উইথ দ্য ফিলিং ফর মাদার or someone else banished from the loving shelter in their heart. মায়ের প্রতি ঠাকুরের জীবন্ত ভালোবাসা সাংবাদিকের অন্তরে মায়ের প্রতি শুকিয়ে যাওয়া ভালোবাসাকে সঞ্জীবিত করে তুলল। মা ও তার হারানো সন্তানকে ফিরে পেলেন। 1970 সালে ডক্টর রবীন্দ্রনাথ বিশ্বাস যখন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কে আছেন, ওই সাংবাদিক নিউ ইয়র্কে বহুল প্রচারিত ম্যাগাজিনের তখন একটা বিশিষ্ট এডিটার সম্পাদক, তার বৃদ্ধা জননী ওই সদ্য রেবতীদার দোকানে হাত জড়িয়ে ধরে বলেছিলেন, রেবতী, I do believe that your Thakur and Chandra is the Lord Christ himself, because he has returned my lost son to my bosom.
কি অদ্ভুত কথা যে আমার হারিয়ে যাওয়া সন্তানকে তোমার ঠাকুর আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই এই যে ঠাকুরের মাতৃভক্তির এক পরাকাষ্ঠ নিদর্শন। তাই তো তিনি বললেন মানুষ আপন টাকা পর যতবার মানুষ ধর বলার সঙ্গে সঙ্গে বললেন মাতৃভক্তি অটুট যত সেই চল প্রীতি তত। জীবনের প্রসপারিটি, জীবনের উত্তরণ, জীবনের যে আমার অভিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছাতে গেলে পরে আমাকে মায়ের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতেই হয় নিত্যদিন। আমরা অনেকেই ঠাকুরকে ধরে জানতে পারলাম যে মাতৃভীতি করতে হয়, পিতৃভীতি করতে হয়। যাদের বাবা মা নেই তাই ইষ্টভীতি, আচার্যভীতি, স্বস্তায়নীব্রত করার পরে সেই মায়ের উদ্দেশ্যে মাতৃভীতি করেন, পিতৃভীতি করেন। বহু সৎসঙ্গে দেখেছি পুরনো সৎসঙ্গীরা নিষ্ঠার সঙ্গে তার মায়ের উদ্দেশ্যে এই মাতৃভীতি করেন, পিতার উদ্দেশ্যে পিতৃভীতি করেন। তাই আজকের এই আমাদের নাম ধ্যান স্বস্তি যজ্ঞের যে আস্পষ্ট হয়েছেন, আমার বিশ্বাস সবাই আমরা মাকে শ্রদ্ধা করি। আর ঠাকুর এই যে তার যে তার যে চলাটা, তার যে এই যে উত্তরণটা মাকে ঘিরেই কিন্তু। সেই মা যখন চলে গেলেন পৃথিবী ছেড়ে, দল দেশে চলে গেলেন, পাবনা একটা রব উঠে গেল। এবার বোঝা যাবে কত ধানে কত চাল। পাবনা আশেপাশে অঞ্চলে একটা বার্তা উঠে গেল, এবার বোঝা যাবে ঠাকুর নকুলচন্দ্রের কত ধানে কত চাল। কারণ ঠাকুরের মাই তো শক্তিময়ী ছিলেন, তিনি তো টুকটাক করে মানুষকে দীক্ষা দেওয়াতেন। এই বোঝা যাবে ঠাকুর নকুলচন্দ্র কি করে। ঠাকুর নকুলচন্দ্র একদিন আপনার আশ্রম বসে আছেন পার্লারে, আশ্রম করে নিবারণ দা তিনি ঠাকুর সামনে দাঁড়িয়েছেন। ও নিবারণ, ওরে ওরে কি কয়, মানে প্রতিবেশী কি বলেন ঠাকুর জিজ্ঞেস করছে। ও নিবারণ, ওরা কি কয়। নিবারণ দার চোখ মুখ শুকনো, সে শুনে এসছে ঠাকুর সম্বন্ধে নিন্দামন্দ শুনে এসছে, আশ্রমের কুৎসা কথা শুনেছে ঠাকুর। লোকেরা বলছে এবার বোঝা যাবে অনুকূল চন্দ্রের কত চালে কত চাল, মানেই তো বোঝা যাবে। তখন ঠাকুর কাছে শুয়েছিলেন, সোজা বসলেন, বুক চেকিয়ে বসলেন। শোনো নিবারণ, আমি যে আগুন জ্বালিয়ে দিলাম এখন নির্ভান নয়, হাওয়া দিলে দাউ দাউ করে জ্বলবে, হাওয়া না দিলেও নিভবে না, আগুন জ্বলবে। সেই সৎসঙ্গের মুভমেন্ট, সেই আন্দোলন সুনামির মতো ছড়িয়ে পড়ে সারা পৃথিবী জুড়ে। সারা পৃথিবীর প্রান্ত প্রান্ত যেখানে একটা সৎসঙ্গ আছেন তারাও আছে ঠাকুরকে নিয়ে উন্মাদনা, তারা তাকে নিয়ে প্রিয় পরমকে নিয়ে তারা আনন্দে আছেন। আমার মাধ্যমে দীক্ষিত একটা পরিবার, তারা ম্যানচেস্টারে আছে, পার্শ্ব দেশে ম্যানচেস্টারে আছে, বহুদূর এই ঘুষকরা প্রত্যন্ত গ্রামের শ্রীবাস। সঙ্গীত ব্যানার্জি, বললাম তুলি ব্যানার্জি, ওরা সঙ্গীত যখন ডিপ্লোমা পড়ে তখন দীক্ষা হয়েছিল। সেই ছেলে আজকে পরম দয়াল ঠাকুরকে অনুকূল চন্দ্রের অশেষ 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 করুণা কৃপাদণ্ড হয়ে আজকে আমাদের গর্ব। সে ম্যানচেস্টারে সৎসঙ্গ করে, ওই তুলিমা মাতৃসমরণ করে। ঠাকুর বলেছিলেন এক এক মাকে, ঠাকুর বলছিলেন এক মা বলেন, ঠাকুর আমার তো যেখানে থাকিস প্রতিবেশী দীক্ষিত কেউ নয়, ঠাকুর তুই কি কর, তুই কি কর, তুই আছিস তো, তোর ঠাকুর আছে তো, প্রদীপ আছে তো, ধূপকাঠি আছে তো, ফুল আছে তো, দেয়াল আছে তো, তোর স্বামী আছে তো, তোর ছেলে আছে, ওদের নিয়ে তুই মাতৃসম করবার পারিস। বলছে ওদের নিয়ে মাতৃসম করবার পারিস, তুই কি কর। ওই মাটি আনন্দে প্রণাম করে গিয়ে এইভাবে শুরু করেছিল। পরবর্তীকালে সে গ্রামের বহু লোক দীক্ষা হয়, সৎসঙ্গ মাতৃ সম্মেলন, সৎসঙ্গ সম্মেলন হতে চল। ঠিক তেমন তোর ভাবে ম্যানচেস্টারে আমাদের তুলিমা প্রথম যখন যায়, ও খুব জানতো না ওখানে সৎসঙ্গ কারা আছেন। আমি ফিলান্থ্রপি থেকে কিছু ঠিক ফোন নম্বর ওদের দিয়েছিলাম। পরবর্তীকালে সেই তুলিমা ওখানে, ওর স্বামী ভালো বাজাতে পারে, তুলিমা গান করতে পারে, ছোট্ট ছেলে সেও সুন্দর বাজাতে পারে। ও তিনজনের ওদেরকে পেয়ে ওখানকার সৎসঙ্গ জগৎ একটা ওখানে একটা এনভায়রনমেন্ট তৈরি হলো। এই কদিন আগে প্রায় 55 জন দূর দূরান্ত, আমরা এখান থেকে 2-3 কিলোমিটার সৎসঙ্গ যেতেই ভয় পায়, ওরা প্রায় 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে কেউ প্লেনে করে আসে সৎসঙ্গ করতে, দূর থেকে, আর একটা সৎসঙ্গ উপস্থিত থাকার জন্য। এমনি করে সৎসঙ্গ মুভমেন্ট আজকে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। পরমদয়াল ঠাকুর কুলচন্দ্র বললেন এই সৎসঙ্গ করার জন্য আগে আমার দরকার মানুষ, জীবন, টাকা নয় কিন্তু, আগে জীবন তারপর টাকা। সেই জীবনটা কেমন? চারু সরকার ঠাকুর কাছে এসেছেন, চারুদা ঠাকুর ঠাকুর সৎসঙ্গ চেহারা
অমন হয়েছে কেন? ঠাকুর বলছেন চারুদাকে, ও চারুদা, চেহারা এমন হয়েছে কেন? চারুদার পেট বড় খারাপ, আমার দোষ, যাই খাই হজম হয় না, অনেকদিন থেকে এরকম চলছে। ঠাকুর বললেন, প্যারিদাকে দেখায় ওষুধ খাওয়া লাগে। চারুদা, সে তো অনেক টাকার ব্যাপার। ঠাকুর বলছেন, যত টাকাই হোক, আগের জীবন, তারপরে টাকা, ওষুধ খাওয়া শুরু করলেই হয়। এই এই ভবানী ডাকতো। ভবানী আসতেই ঠাকুর চারুদাকে দেখিয়ে বললেন, ও এর চিকিৎসা করবা লাগবে না, ওকে টাকা দাও। চারুদার দিকে চেয়ে বললেন, ওষুধপত্র প্যারিজা দেয়, তা দেবেই, খাবেই, আর রোজ সকালে খালি পেটে অন্তত 5-6টা থানকুনি পাতা চিবিয়ে খাইয়ে ফেলবা। দীক্ষার সময় যে রোজ থানকুনি পাতা খাওয়ার কথা কয়ে দেওয়া হয়েছে, সে কথা অনেকে মানেই না, মানতে চায় না। মানবে কি? ঋত্বিক যারা, তাদের অনেকেই খায় না। ঠাকুর নিজে বলছেন, যারা দীক্ষাদাতা ঋত্বিক দেবতা, তাদের অনেকে থানকুনি পাতা খান না। আমরা অনেক সময় বলি, সঠিক ইষ্টভীতি, পূর্ণাঙ্গ ইষ্টভীতির প্রথম সোপান, ইষ্টভীতি করার পর থানকুনি পাতা খাওয়ার কথা বলা আছে, সবস্মরণ করার কথা বলা আছে। 30 দিনে দিন ইষ্টভীতি পাঠিয়ে 2 জন গুরুভাইকে ভাতৃ দেওয়া লাগে। আবার ঠাকুর পুনরায় বলে দিলেন, ওই থানকুনি পাতা খাওয়া লাগবে না। শৈলেন্দা, সব জায়গায় তো পাওয়া যায় না, শ্রী ঠাকুর ছায়ে শুকিয়ে বড়ি করে যদি খাওয়া যায়, তাতে উপকার হয়। এখন তো ট্যাবলেট পাওয়া যাচ্ছে, 100 ট্যাবলেট সবসময় অর্চনা মন্দির থেকে তৈরি হচ্ছে, এবং বাইরেও পাওয়া যাচ্ছে। কেন আমরা খাবো না? পরমদয়াল ঠাকুর মুকুল চন্দ্র আমাদেরকে বাঁচার জন্য, এগিয়ে যাওয়ার জন্য এইভাবে বলে দিন। তারপরে আমরা আজকাল, আমরা অনেকে জানি না যে আমাদের জীবনে যে লৌজিমা, যে ঠাকুর যে কিভাবে আমাদের বাঁচিয়েছেন। এই যে আমাদের যারা কর্মী, আমাদের হাতে দণ্ড থাকে, রিলিজিয়াস স্টিক বা ধর্মদণ্ড, এই ব্যবহার করার আগে মাথায় নেওয়া, মাথায় কপালে ঠিকে আর প্রণাম মন্ত্র আছে, প্রণাম মন্ত্র করতে হয়। ঠাকুর বললে, ঠাকুর যখন লাঠি কাউকে দণ্ড দিতেন, তখন তিনি বলতেন, হারিও না মনি, কাউকে দিও না মনি, ইয়ে এর সদ্ব্যবহার করা লাগবে না। ঠিক এই ভাষায় বলতেন ঠাকুর, যে হারায়ও না মনি, কাউকে দিও না মনি, ইয়ের সদ্ব্যবহার করা লাগবে না। ওই দণ্ড দেওয়ার সময় ঠাকুর মাথা অনেকক্ষণ ধরে, প্রায় 5-10 মিনিট কপালে স্পর্শ ছুঁয়ে নাম করে তারপর দুহাত এগিয়ে দিতেন। আমরা হাত পেতে নিতাম, ঠাকুর কাছ থেকে, বর্ধার কাছ থেকে আমরা এভাবে দণ্ড গ্রহণ করতাম। সেই দণ্ড সম্বন্ধে ঠাকুর নাম নিয়ে রাখালিয়া লাঠি। এবং রাখালিয়া লাঠি কি সেটা? 1 জানুয়ারি 1961 সাল, ইংরেজি নববর্ষ সময় প্রার্থনা পরে সকালবেলায় দয়াল ঠাকুর জ্যোতি আশ্রমের কাছে একটি ছাউনি নিচে বসে আছেন। দূর থেকে অশোক জোয়ারদারদা এবং তার ছাত্র কালো জোয়ারদারদা অনেকগুলো লাঠি নিয়ে আসতে থেকে ঠাকুর বলে উঠলেন, কিরে আইসিস, লাঠি আনিছিস? বলছে, কিরে আইসিস, লাঠি আনিছিস? আসলে আগে আপনার একখান লাঠি ছিল, খুব পুরনো, তা কলকাতায় নিয়ে গিয়ে খুব সুন্দর করে বানিয়ে আনিছি। ঠাকুর বললেন, খুব ভালো, বড় বড় কাকাকে দাও। তুই আমার লাঠিখানা রেখে দে, বড়দাকে বললেন, তুই আমার লাঠিটা রেখে দে। বড়দা বলছেন, আপনি আমাকে একটা লাঠি দিয়েছেন তো? ঠাকুর বললেন, তাও এখনো আছে। ঠাকুর বললেন, এটাও রেখে দিস, এবার এটাও রেখে দিস। ঠাকুর আশুদা কালুদার দিকে থেকে বলে, আমার মনে হয় ঋত্বিকের লাঠি মাঝারি মিডিয়াম ধনে হবে, একটু মোটা যেন হয়। ঋত্বিকদের লাঠির টাইপ আলাদা। ঋত্বিকরা তো রাখাল, রাখালিয়া লাঠি না হলে কি হয় নাকি? অনিল ঘোষ দাকে একখান লাঠি দিয়ে বললেন, এগুলি খুব সুন্দর, ঋত্বিকের লাঠি কালোদা। এইসব লাঠি, ঋত্বিকের লাঠির মাপ আছে, আপনার নির্দেশ দেওয়া আছে। ঠাকুর বললেন, কালুদাকে বললেন, লাঠি আরো অনেক দরকার, জোগাড় করিস। কালুদা, আগে নিশ্চয় করবো। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রী শ্রী ঠাকুর লাল বাহাদুর শাস্ত্রীকে 1957 সালে দেওঘরে লাঠি দিতে চাইলে লাল বাহাদুর শাস্ত্রী ঠাকুর বলেছিলেন, আমি অহিংসার পূজারী, আমি অহিংসাতে বিশ্বাস করি, আমি লাঠি দিয়ে কি করব? ঠাকুর লাল বাহাদুর শাস্ত্রী হেসে বলেছিলেন, এই লাঠি হিংসার জন্য নয়, এই অহিংসার জন্য। আর্য সংস্কৃতি 3টি চিহ্ন, সিম্বল আছে, শিখা, মাথার টিকি, গলার পৈতা, আর এই দণ্ড। ঠাকুর তো বলেছিলেন, এটা আমার ভালোবাসা অবদান, যেখানে যাবেন এই দণ্ড সাথে নিয়ে রাখবেন। এই দণ্ড আপনার সাথে থাকলে আপনি আপনার সঙ্গে থাকবে। ছোটবেলায় লাঠি ঠাকুর ভীষণ প্রিয় ছিল। ঠাকুর কাছে মানুষ এই জন্য তাকে বলতেন গাড়োয়ান বলে রাখতেন। পাবনাশ্রমে ঠাকুর তার ভক্তদের লাঠি দিতেন। লাঠি তৈরি করা হতো তার নির্দেশ মতো। দেওঘরে থাকাকালীন সদ্য আশুতোষ জোয়ারদারদা, তার ছেলে কালোদা সেরকম 100 লাঠি তৈরি করিয়ে ঠাকুরকে দিতেন।
অনুমতি দেওয়ার জন্য। আমরাও দেখতাম, আমরা যখন আশ্রমে যেতাম, কালুদা বলতেন, দাদা এটা লাঠির মূল্য দিলে ভালো হয়। সেই লাঠির মূল্য যা আমরা দিতাম, অনেক আমরা দিতাম, দায়িত্ব নিতাম যে আমি 10 টাকা 5 টাকা করে দিয়েছেন অনেকে। সেই কালুদা সেই লাঠি বলছেন লাঠিটা কেমন হবে, 1 মিটার লম্বা হওয়া চাই, আর ব্যাস অর্থাৎ গড়পড়তা ব্যাস হবে 3 সেন্টিমিটার। এইসব লাঠি তৈরিতে আগে পাহাড়ি মূল বাঁশ, এই বাঁশ ফাঁপা নয় কিন্তু। দেওঘরে থাকাকালীন ঠাকুর ওই বাঁশের নমুনা সন্ধানে কালুদাকে কে সিংজিকে সোনপুরের বিহারের সোনপুরের হরিহর ছত্রবেলা পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে তারা পাহাড়ি মূল বাঁশের সন্ধান পান। তারা জানতে পারেন যে ওই বাঁশের উৎসস্থান হলো বিহার, উত্তরপ্রদেশের বিশেষ কিছু পাহাড়ি বনভূমি। ঠাকুরের নির্দেশে সিংজি এবং কালো জোয়ারদারদা উত্তরপ্রদেশ এমন কত পাহাড়ে পাহাড়ে গিয়ে ওই মুলিবাস সংগ্রহ করে এনেছেন তার অন্ত নেই। একসময় ওইসব সংগৃহীত বাঁশ জঙ্গল থেকে সরাসরি চলে আসতো কলকাতার চিতপুর সিংজির কারখানায়। মাপ মতো কেটে সেই লাঠির উপরে অ্যালুমিনিয়াম কিংবা স্টেনলেস স্টিলের মুকুট, যে মুন্ডি, সেটা কেমন আবার 8 থেকে 9 সেন্টিমিটার লম্বা আর ব্যাস 3.5 সেন্টিমিটার বসানো হতো। এখনো যদি দণ্ড তৈরির কাজ সৎসঙ্গে দেওয়ার সমাধা হয়, মুন্ডির উপরে লেখা থাকতো জীবানং বর্ধনান্তি ধর্ম। ওই মুন্ডির যেখানে আসতো কলকাতার এন্ট্রারি প্রভাত দাসদা কারখানা থেকে, মুন্ডির একটু নিচে আবার ধাত্ত যে ব্যান্ড থাকতো একটা, তাতে লেখা থাকতো দদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতিতে। লাঠি দেওয়ার সময় ঠাকুর ইষ্টকমিতে বলতেন, লাঠি হারোয় না মনি, কাউকে দিও না মনি, এর সদ্ভাব করা লাগবে। ঠাকুর বলতেন লাঠি যেন তোমাদের সজাগ রাখে, লাঠি বহনের মাধ্যমে আমি তোমাদের স্মরণে মরণে থাকি। আমি ভাবি এমন করে লাঠির সাথে সাথে যদি দয়াল আমাদের সাথে সবসময় থাকেন, তাহলে আর চিন্তা কিসের, তিনি আছেন, সেজন্য কখনোই আমরা বেচাচরণে চলতে পারি না। পরম দয়াল পুরুষোত্তম ঠাকুর চন্দ্র তার এই সৎসঙ্গ নাম সংকীর্তনের মাধ্যমে আজকে আচার্য পরম্পরার মাধ্যমে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি অজর অমর চিরচেতন চিরজাগ্রত। আজকে দেখতে পাচ্ছি পূজবাদ শ্রী দাদা আচার্য পরম্পরার কথা বলতেই হয়। ঠাকুর যখন একটু আমাদের লোক চক্র অন্তরালে চলে গেলেন, সমুদ্রে যখন যখন জাহাজ চলে যায় তার উত্তাল ঢেউ পেছনে দেখা যায়, জাহাজের পেছনে পেছনে উত্তাল ঢেউ ওঠে, উত্তাল তরঙ্গে ঢেউ ওঠে। ঠিক তেমনি শ্রী ঠাকুর একটু যখন লোক অন্তরালে চলে গেলেন, পূজা শ্রী বর্দা সৎসঙ্গ কান্ডারি হলেন। তিনি কি করলেন, সারা ভারতবর্ষে 108টা মন্দির তিনি উদ্ঘাটন করলেন, 108টা বহু কর্মীকে তিনি ভীম কর্মী তৈরি করে ফেললেন এই কাজের মধ্যে দিয়ে। পরমদয়াল পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র তার পরবর্তীকালে যখন পূজবাসী বর্দা একটু লোক চক্ষুর অন্তরে চলে এলেন শ্রী শ্রী দাদা, তিনি এসে ঠাকুরের যে মূল বাণীটা মানুষ যখন টাকা অপর্যন্ত মানুষ ধর, এই বাণীটি ইমপ্লিমেন্ট করার জন্য তিনি সৎসঙ্গ যোজনা কেন্দ্র দীক্ষা দিবস প্রবর্তন করে এবং আজকে যিনি বর্তমান আচার্যদের তাকে 100 দীক্ষা পরিক্রমা পাঠিয়ে দিকে দিকে একটা দীক্ষার জোয়ার এনে দিলেন। শয়ে শয়ে দীক্ষা হতে আরম্ভ করলো। প্রত্যেক 3 মাস অন্তর দীক্ষা দিবস 100 দীক্ষা হতেই আরম্ভ করলো প্রত্যেক কেন্দ্র মন্দিরে। পরবর্তীকালে তিনি আবার অনেকে ডেকে দেবেন, তাহলে আপনি ইচ্ছে হলে পারেন, আপনার পারার কথা আছে, 100 দীক্ষা আপনি 1000 দীক্ষা দিতে পারেন। বহু কর্মীকে দিয়ে বয়স্ক যারা চলাফেরা করতে অক্ষম, মানে অক্ষম, তা সত্ত্বেও তাদের বলেছেন আপনি 1000 দীক্ষা করে ফেলুন, করেছেন। পরবর্তীকালে বর্তমান যখন তিনি অসুস্থ ছিলেন, যখন দেওঘর আমাদের মিশন হসপিটালে ভর্তি ছিলেন, সেই সময় সবার অলক্ষ্যে পুজোবাসী অবিন্দ দাদা বর্তমান আচার্যদেবের নির্দেশে এই ডিপি ওয়ার্কসের কাজ নির্দিতে নীরবে শুরু করেছিলেন। কি শুরু করেন, পিনকোড অ্যাসাইনমেন্ট। আমরা দীক্ষাপত্র লিখতাম, পিনকোড দিতাম না, সেই পিনকোড অ্যাসাইনমেন্টের কাজটা শুরু হলো। পরবর্তীকালে আমরা ফিল্ড ওয়ার্কার, অ্যাডমিন, স্টেট অ্যাডমিন, ডিস্ট্রিক্ট অ্যাডমিন, পিনকোড ওয়াইজ ডিফল্টার লিস্ট আপডেট করার কাজে আমরা স্পট ভিজিট ইত্যাদি ডিপক্সের বিভিন্ন কাজে আমরা জড়িয়ে পড়লাম নিত্যদিন। এখন আমরা সবসময় মানে হোল ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন থাকে আপডেট, টেকনিক্যাল আপডেট, লেটেস্ট টেকনোলজি আপডেট একমাত্র সৎসঙ্গ অর্গানাইজেশন। আমরা জয়গুরু বল, দাদা জয়গুরু সঙ্গে বলে আরো আপডেট, আপনি আপডেট আছেন তো? আমরা আপডেট হওয়া মানেই আমি সৎসঙ্গের সঙ্গে নিত্য যুক্ত আছি। ইচ্ছা করলে আমি অনলাইন স্টুডিও পাঠাতে পারি, আমি ঘর বুক করতে পারি, আমি আশীর্বাদ নিতে পারি, ঘরে বসে অনলাইনে আমি করতে পারি। সবাইকে তিনি উদ্বুদ্ধ করছেন, প্রেরণা দিচ্ছেন। জোয়াত অবিন দাদা আমরা গত রবিবার দেখেছিলাম আসানসোল একটা জনজোয়ার, একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, বর্তমান প্রজন্মের এক প্রতিনিধি। তাকে দেখে মানুষ পার্শ্ববর্তী জেলাতে এই আমাদের বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, 24 পরগনা, কলকাতা থেকে শয়ে শয়ে বাস এসছে মানুষ।
হাজার হাজার মানুষ নীরবে নিভৃতে তার কাছে গেছেন, সবার সঙ্গে হাসি মুখ কন্টিনিউয়াসলি ভোরে প্রার্থনা থেকে 12:30 পর্যন্ত তিনি ঈশ্বর করে যাচ্ছেন। মানুষের অভাব অভিযোগ, তাদের দুঃখ কান্দি শুনেছেন এবং তাদের উত্তর দিয়েছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ তারা হেসে এসেছেন। পরবর্তীতে দেখলাম সন্ধ্যা পর্যন্ত হোয়াইট ব্যান্ডের সুর মর্ছানা ছড়িয়ে পড়লো মাঠের চারিদিকে। সমস্ত আসানসোলবাসী সেদিন যারা উপস্থিত ছিল দেখেছিলেন যে হোয়াইট ব্যান্ডের সুর মূর্ছনা, অবিন্দার নির্দেশ, অবিন্দার প্রেরণা, অবিন্দানের প্রেরণা আজকে সৎসঙ্গের যে আপডেট, যে আজকে সৎসঙ্গ জগৎ কোথায় পৌঁছেছে ওয়ার্ল্ড ওয়াইজ একদম লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে সৎসঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা ধন্য, আমরা আজকে আজকে পরম্পরা সাক্ষী। আমাদের সাধনা করতে হয়নি, আমাদের বনে জঙ্গলে যেতে হয়নি, আমাদের কাউকে ত্যাগ করতে হয়নি, বাপ মা বউ ছেলে মেয়ে ছেড়ে যেতে হয়নি, জঙ্গলে গিয়ে সাধু হতে হয়নি। আমরা ঘরে বসে অল্প সাধনায় পুরুষোত্তমকে আমরা জীবনে পেলাম। তারই পথ অনুসরণ করে আজকে আশ্চর্য পরম্পরার আমরা অনুসারী। আমরা উপলব্ধি করতে পারছি তার এই পথকে, আমরা অনুসরণ করতে পারছি পুজোবাদ আচার্যদেরকে, পুজোবাদ অবিন্দারাকে, যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসানসোল দেখেছিলাম কিভাবে পুজোবাদ আচার্য বলেছেন যে দীক্ষা করতে এমন জায়গায় করবেন যেন মাইকের আওয়াজ না যায়। কারণ উৎসব মাঠে আমরা বহু জায়গায় দেখেছি, উৎসব মাঠে দীক্ষা দিতে গিয়ে ভীষণ কষ্ট হয় ঋষি দেবতাদের, জোরে জোরে বলতে হয়, মাইকের আওয়াজ শোনা যায় না। আসানসোলের দীক্ষা ঘরটা ছিল উৎসব থেকে বেশ কিছু দূরে বাইরে, কি অদ্ভুত! সেখানে কাতারে কাতারে মানুষ সে যাচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে দীক্ষার লোকজন। আমাকে একটা ঘরে পাঠানো হলো যে দাদা আপনি ওই 5টা দীক্ষা দিন গিয়ে। যে ঘরটায় বসেছিলাম সেই সেই মুহূর্তে দেখা গেল আমাকে খুঁজে খুঁজে আমার পরিচয় অনেকে সে একসঙ্গে বসে 800 জনের দীক্ষা হলো ওখানে বসে, এক জায়গায় বসে। স্তম্ভিত হয়ে গেলাম যে মানুষ দীক্ষার জন্য এমন ভাবে যে উদাহরণী যাজন, কন্টিনিউয়াস যে মানুষের ঠাকুর কথা শোনার যে আগ্রহ, যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এখন তো আমরা ভুলে যাচ্ছি, আমরা বইতে পড়েছিলাম যাজন ইজ দ্য কিংডম অফ হার্ট ফর লর্ড বাই অথেন্টিক ইন পজিটিভ লাভ এন্ড সার্ভিস। আমরা বইতে পড়েছিলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি এগুলো এই ডিপক্স এর মাধ্যমে যাজন কি। যে আমরা কেউ বলছি না দাদা আমরা ঠাকুর ঠিক নেই কেন, আমরা কেউ বলছি না আপনি স্থিত করেন না কেন, আমরা কেউ বলছি না দেখো যান না কেন, দাদা আজকে এসছি আপনার একটু চা খেতে, চলুন তাহলে একটু চা খাই। এই চা খাওয়ার মধ্যে দিয়ে সূত্রপাত অন্তরের স্পর্শ মানুষ পাচ্ছে, প্রাণের স্পন্দন ফিরে পাচ্ছে যে আমার একজন আপনজন আছে। একটা সবসময় অসুস্থ হয়ে পড়ে তাকে দেখার জন্য দূর দূরান্ত মানুষ এসছে। আমরা এই বোলপুরে আমার মধ্যে দীক্ষিতা বৈশাখী মন্ডল বিয়ে হলো, আসাম ত্রিপুরা থেকে গুরু ভাই এসছেন সে বিয়েতে। ভাবতে অবাক হয়ে যেতে হবে না, কে আমার আত্মীয়, কত অজানারে জানাইলে তুমি কত ওরে দিলে ঠাই, দূরকে করলে নিকট বন্ধু, পরকে করলে ভাই। আজকে এই বৈশাখী মন্ডলের বিয়েতে আমরা দেখতে পেলাম সন্ধ্যাবেলায় সৎসঙ্গ হচ্ছে, ঋত্বিক দেবতারা আছেন, সৎসঙ্গ চলছে, দীক্ষার কাজ চলছে, আবার বিয়েও হচ্ছে। অন্য রাজ্য থেকে এসছেন এবং কার সাথে দীক্ষা হচ্ছে, দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে তার দীক্ষা যাজক পাত্রের সঙ্গে দীক্ষা হচ্ছে। এই পরম দয়ালের দয়া আমরা বর্ষিত হচ্ছে সবার উপরে। আমি আপনি সবাই আজকে প্রভাতী সৎসঙ্গে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। যে আমার স্নেহভাজন জয়ন্ত ভাই যে আমাকে যখন বললো, আমি তো একদম অন্যান্য ঠাকুরের কাজে বিভিন্ন মন্দিরের পাশে থাকি, তার বিভিন্ন কেন্দ্র অনুষ্ঠানে যুক্ত আছি, থাকতে হয়। আমরা একটা কথা বলে শেষ করছি যে পূর্ব বর্ধমানে যতগুলো মন্দির সব এই দায়িত্ব ইনভাইট আসানসোল উৎসবের নিমন্ত্রণ করার দায়িত্ব করেছে আমার ছেলের উপরে। আমার ছেলে তার নিজের গাড়ি নিজে ড্রাইভ করে আমাদের 5 জনকে সাথে নিয়ে, আমি ছিলাম, আমার সঙ্গে একজন যাজক ছিলেন সুবীর মন্ডল, শ্রীধর খা, আমার ভাই সুশান্ত সরকার, জামাই অমর্ত সরকার, আমরা এই কজনে মিলে 3 দিনে 670 কিলোমিটার জার্নি করে 22টা মন্দির কেন্দ্র বিহার ঘুরে আমরা যখন কাটোয়া পৌঁছলাম, কাটোয়া কার্তিক লড়াই, গাড়ি ঢোকানো যায় না, কোনো মতে ঢোকানো যাবে না, কিন্তু পেছনে ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যানারটা ছিল বলে কেউ আটকায়নি। আমরা অনেক কষ্টে যখন কাটোয়া মন্দিরে পৌঁছালাম তখন ভাবছি এবার বেরোবো কি করে, কি অদ্ভুত, কেউ বলতে পারছে না যে কাটোয়া শহরটা আপনি কি করে বাইরে যাবেন, আর গুসকো আসতে হবে আমাদের। অদ্ভুত একটা পাতলা কালো হলো ছেঁড়া প্রার্থনা শঙ্খ বেজে উঠলো, সেটি সাইকেল করে এসছে, দাদা চলুন আপনাদের পৌঁছে দিই। গঙ্গার পাড়ের বাঁধের উপর দিয়ে আমাদের গাড়ি নিয়ে একদম আমাদের গুসকা রোড ধরিয়ে দিল। তখন ভাবলাম তুমি তুমি কেমন বিপাক পথে, তুমি তো হাত ধরিয়ে দেখিয়ে দাও পথ। কাটোয়া দেখেছিলাম কার্তিক লড়াই করছে, লাখো লাখো মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে আসতেই পারতাম না, সেই তখন থাকতে হতো। কোথায় থেকে তিনি এক মানুষকে পাঠিয়ে দিলেন যে পথ দেখিয়ে দিয়ে, যে জনমানুষ রাস্তা দিয়ে গঙ্গার নদীর বাঁধের উপর দিয়ে কাটোয়া শহরের পাশ দিয়ে আমাদের মেন রাস্তা ধরিয়ে দিলেন। আমরা ধন্য হলাম, নন্দী হলাম, সৎসঙ্গ করলাম, পর্ব দীক্ষা হলো। আমার ছেলে বলছে দাঁড়িয়ে, আমার বাবা আমার জন্য 3 তলা বাড়ি রেখে যায়নি,
আমার জন্য 3-4টে গাড়ি কিনে যায়নি, কিন্তু আমার জন্য প্রায় 35,000 লোক রেখে গেলেন যারা আমাকে দেখবে। আমার চোখে জল গড়িয়ে পড়লো। এটাই তো হওয়া উচিত। মানুষের মধ্যে সম্পদ, মানুষ আপন, টাকা পর যত বাড়ছে মানুষ, সবাই ভালো থাকবেন। জয় গুরু। আমার আজ এখানে জ্ঞান।